একঘেয়েমি নাস্তা না খেয়ে মাঝে মাঝে একটু ভিন্নধর্মী নাস্তা বানালে পরিবারের সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। আজকে আমি সুজি এবং ময়দা দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি কিন্তু সকালে অথবা বিকালে খুব ইজিলি বানিয়ে আপনারা সার্ভ করতে পারবেন। আর এই নাস্তাটি বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে এবং উপকরণও খুবই কম, আর বানানো ভীষণ সহজ। তাহলে চলুন আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এটা বাজার থেকে কিনে আনা প্যাকেটের যে কাঁচা সুজিটা পাওয়া যায় সেই সুজিটাই নিয়েছি। আপনারা যদি অল্প অথবা বেশি করে বানাতে চান সেক্ষেত্রে উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা মেজারমেন্টটা ফলো করে বানাবেন, তাহলে আপনাদের নাস্তাটিও একদম পারফেক্ট হবে। আজকের নাস্তার এই তিনটাই হচ্ছে প্রধান উপকরণ। আর আপনারা যদি কেউ মিষ্টিটা আর একটু বেশি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি। পানিটা কিন্তু খুব বেশি গরম না, জাস্ট কুসুম গরম। আর এখানে জাস্ট 2 কাপ পানি দিলেই হয়ে যাবে, আর কোনো এক্সট্রা পানি লাগবে না। এখন পানিটা দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভিতরে যেন কোনো লাম্পস না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এখানে ঘন একটা ব্যাটার হবে। এই যে দেখুন, আমি স্মুথলি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর এটা কিন্তু যথেষ্ট ঘন। আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটি তৈরি করে কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই, জাস্ট সাথে সাথে নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। এখন আমি চুলায় চলে যাচ্ছি আর নাস্তাটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিই। প্রথমেই চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর এই নাস্তাটি বানানোর জন্য কিন্তু ডুবো তেল লাগবে, তাই একটু বেশি করে তেল নিতে হবে। আর তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। এখন একটা কাপের সাহায্যে কিছুটা গোলা এখানে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটিকে কিন্তু আপনারা সুজির মালপোয়া পিঠা বা পাকন পিঠাও কিন্তু বলতে পারেন। সুজি দিয়ে এই মালপোয়াটা বানালে কিন্তু সারা দিন সফট থাকে, যতটা সময় যেতে থাকে তত বেশি যেন সফট হতে থাকে। প্রথম পর্যায়ে এটা খেতে গেলে বেশ একটা ক্রিস্পি ফ্লেভার আসে, আর কিছুক্ষণ পরেই কিন্তু এটা ভীষণ সফট হয়ে যায়। এই যে দেখুন, আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর মালপোয়া কিভাবে তৈরি করতে হয় সেটা তো নতুন করে বলার কিছু নাই, আপনারা কম বেশি সবাই কিন্তু এটা বানাতে পারেন। কাপের সাহায্যে জাস্ট দিয়ে দিলাম। একটা পাশ যখন হয়ে যাবে এরকম ফুলে উঠবে। দেখছেন তো সুজির মালপোয়াগুলো কতটা ফুলকো হচ্ছে। একটা সাইড হয়ে গেলে তারপর আমি উল্টিয়ে দিচ্ছি এবং অপর সাইডটা লাল করে ভেজে নিচ্ছি। আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর একইভাবে সবগুলো ভেজে নেব। আর আমার কিন্তু অনেকগুলো মালপোয়া তৈরি হয়ে গিয়েছে। আমি সার্ভ করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আর কতটা ফুলকো হয়েছে এবং দেখতে কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সফট। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই ভেতরটা কেমন হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা সফট। আর এখনও কিন্তু বেশ গরম আছে। আমি গরম অবস্থাতেই সার্ভ করে নিয়েছি। এই যে দেখুন, ভেতরটা কিন্তু ভীষণ সফট, পাকন পিঠার মতনই। এটা কিন্তু যত সময় যাবে তত বেশি নরম হতে থাকবে। তো দেখিয়ে দিলাম, সকাল অথবা বিকালে ঝটপট কিন্তু এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়, আর উপকরণও খুবই কম। সবসময় একঘেয়েমি পিঠা না খেয়ে মাঝে মাঝে কিন্তু টেস্টটা একটু চেঞ্জ করা যেতেই পারে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।